600 যাবে। এত ভোগান্তি কেন করেন? কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি, আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে। ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যে সকল মানুষ তারা এখন কর্মস্থল ঢাকা সহ বিভিন্ন যাওয়ার জন্য তারা কিন্তু কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে এসেছে পরিবহনে করে তারা যাওয়ার জন্য। আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। রয়েছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিআরটিএ সমন্বিত কিন্তু একটি টিম কিন্তু এখন এখানে কাজ করছে। আপনারা বলছেন না কি বলছে আপা? আপনারা বলছেন 500 হইলো ওই গাড়িতে যান, এখানে 600 যাবে, কথা বলছেন না আপনারা? এত ভোগান্তি কেন করেন? আসেন আপা, আসেন ম্যাজিস্ট্রেট স্যার ডাকছে, একটু আসেন। বেশি নেবেন আপনারা, 300 টাকা বেশি নেন জনগণের থেকে। বাচ্চারা আছে, গাড়ি এটা লোড হয়ে গেছে অলমোস্ট, তো বলছি এটা খালি আছে, আমি এটাতে উঠে যাই। আমার ভাইকে পাঠাইছে, উনি বলতেছে 500 হইলো ওই গাড়িতে যান, এই গাড়িতে 600 যাবে। উনি বসে কে বলছে রে? নীরবে ডাক দেখি লোকটা বলছে। আপনাদের বাসের কন্ট্রাক্টরই বলছে। আপনাদের ভিতরে তো লোকজন বসে, আপনাদের সামনে তো বসে, আপনারা কি বাহিরে ছিলেন? এখন আপনারা ঘুরে না, ওইটার ভাড়া 500, এটার ভাড়া 500, বিআরটিসির ভাড়া 500। আপনাদের যদি আমি ভিতরে ঢুকি অনেক কিছু বের হয়, কি 500 যাবে? ভাড়া কত যাবে? 500 যাবে, 500 যাবে। দর্শক, আমরা দেখছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যে বিআরটিএ যে সমন্বিত যে আজকের যে তদারকি যে টিম, তারা এখানে বিআরটিসিতে সরকারি গাড়ি, এই গাড়িতে সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল এমন একটি অভিযোগ পেয়ে এখানে কিন্তু বিআরটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে এবং ন্যায্য ভাড়া নেওয়ার জন্য কিন্তু এখানে যাত্রীদেরও কিন্তু দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হায়দ্রাবাদ পর্যন্ত, বরিশাল থেকে হায়দ্রাবাদ 600 টাকা ভাড়া কত সেটা তো আমরা জানি না। তারা বলতেছে 600 টাকা করে, সবাই টিকিট কাটতে 600 টাকা করে। সরকারের নিজের তো ভাড়া যদি 500 টাকা, তারা তো আমাদের বেশি দিচ্ছে। রয়েছে মশিউর সাহেব বলেছে 500 টাকা করে আর 700 টাকা এসিতে। তো আপনারা এখানে দ্বিতল বাসে বিশেষ সার্ভিসের নামে এখানে আপনারা 600 টাকা করে যে আদায় করছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা এই সরকারি এই যে পরিবহনে যে যাত্রী পরিবহন করছেন? আমি তো কিচ্ছু না, আমরা গাড়ি ড্রাইভার। আপনি গাড়ি ড্রাইভার। সুপারভাইজার কোথায়? উনি এখানে নাই, উনি সামনে গেছে। উনি সামনে গিয়েছে। এই গাড়িগুলো এখান থেকে ওই জায়গা থেকে ডিপো থেকে কিছু লোকে গাড়ি নিয়ে আসছে। কিছু লোক কারা? সেই লোক কারা? এখানে তো নাই কেউ। হ্যাঁ, এখানে তো কেউ নাই, এখানে কেউ নাই, এখানে কেউ নাই। তারা গেছে কোথায়? এই অভিযান দেখে এখান থেকে সটকে পড়েছে। আমরা বলবো কি সটকে পড়েছে? মনে হয়তো এরকম, কেউ তো দেখতেছে না। কিছু যাত্রী হুড়োহুড়ি করে হয়তো বা 600 টাকা ভাড়া বিক্রি করছে, তবে এর অতিরিক্ত না। আর যেটা যাত্রীরা মানানসই করেই অনেক সময় এটা দিছে, এটা আসলে আমরা খুব বেশি একটা অনিয়মের ভিতরে ধরিনি। তবে এটাই অনিয়ম, এই অনিয়ম, এবং এটা যথাযথ যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আমাদের প্রধান কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যে ডিপোগুলো আছে প্রত্যেকটা ডিপোতে আমরা এটা অবহিত করছি এবং তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নিয়ে আমরা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এটা বিআরটিসির বাস, সুতরাং আমরা বিআরটিসির সাথে এটা নিয়ে কথা বলবো, যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না হয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।